পরিত্যক্ত দেবোত্তর জমি চাষ করার উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। দেবোত্তর জমির ফসল বিক্রি করে আসবে মন্দির রক্ষণাবেক্ষণের খরচ। আশা নয়গ্রাম ব্লকের মলম গ্রামের বাসিন্দাদের। নয়গ্রাম ব্লকের মলম গ্রামে থাকা বাবা জটেশ্বর জিউ ও গ্রাম দেবী মলম চণ্ডী মন্দিরের প্রায় 5.5 বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। জমি থাকলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়েছিল সেই সম্পত্তি। প্রায় 5.5 বিঘা জমিতে উৎপাদিত ফসলের আয় থেকে ভবিষ্যতে মন্দিরের পুজো, উৎসব, রক্ষণাবেক্ষণ ও পুরোহিতের বেতনের খরচ তোলার উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, প্রায় 200 বছর আগে মন্দিরের সেবায়িতদের এই জমি ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছিল। পরে প্রায় 30 থেকে 35 বছর আগে সেই সেবায়িতদের পরিবার দীর্ঘদিন মন্দিরের নিয়মিত সেবা পুজো বন্ধ করে দেন বলে অভিযোগ। এরপর মলম গ্রামের বাসিন্দারা বৈঠক করে একটি পরিচালন কমিটি গঠন করেন এবং নতুন পুরোহিত হিসেবে অশোক কুমার পণ্ডাকে নিয়োগ করেন। বর্তমানে তিনি নিয়মিতভাবে বাবা জটেশ্বর জিউ ও গ্রামদেবী মলম চণ্ডীর পুজো পরিচালনা করছেন। গ্রামবাসীদের দাবি, মন্দিরের দেবোত্তর জমির নথিপত্র পর্যালোচনা করার পর তারা সিদ্ধান্ত নেন যে জমিতে চাষাবাদ করে উৎপাদিত ফসলের অর্থ দিয়ে সারা বছরের নিত্য পুজো, বাৎসরিক অনুষ্ঠান, পুরোহিতদের বেতন সহ যাবতীয় খরচ বহন করা হবে। এদিন মাঠে উপস্থিত থেকে গ্রামবাসীদের সঙ্গে চাষের কাজে অংশ নেন বহু মানুষ। তাদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য মন্দিরের ঐতিহ্য রক্ষা, নিয়মিত পুজোর ব্যবস্থা বজায় রাখা এবং দেবোত্তর সম্পত্তিকে জনস্বার্থে সঠিকভাবে ব্যবহার করা। অন্যদিকে বর্তমান পুরোহিত অশোক কুমার পণ্ডা জানান, তিনি গত 30 থেকে 35 বছর ধরে গ্রামবাসীদের উদ্যোগে নিয়মিত পুজো করে আসছেন। এই সময় পুজোর কাজে কোনো উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হয়নি বলে তিনি জানান। এছাড়াও গ্রামবাসী মনোরঞ্জন ঘোষ বলেন, মন্দিরের দেবোত্তর সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে ভবিষ্যতেও মন্দিরের পূজার্চনা, ধর্মীয় অনুষ্ঠান এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে সকল গ্রামবাসী একসঙ্গেই উদ্যোগ গ্রহণ করেছেন। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। বাবা জটেশ্বর জিউ আর গ্রাম্য দেবী যিনি আছেন গ্রামচণ্ডী, তথা ওই দেবীর নাম হচ্ছে মলমচণ্ডী। ওই জমি ওই দেবীর যে উত্তরাধিকারী বলুন বা সেবায়িত হিসেবে বলুন, আজ থেকে প্রায় 200 বছর ধরে ওদের পূর্বপুরুষ সেবা করত এবং সেই সেবার সূত্রে আমাদের দেশের যে জমি ছিল, ওই দেশের জমি তাদেরকে ভোগ দখল করতে দেওয়া হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা দিয়েছিলেন। কিন্তু আজ থেকে প্রায় 35 বছর আগে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা মারা গেছে। মারা যাওয়ার প্রায় 35 বছর ধরে আমাদের এই গ্রাম্য দেবদেবী তারা সেবা করেনি। সেই সূত্রে আমাদের দেশবাসী অন্য পুরোহিত নিয়ে এসে নিয়োগ করেছি। নিয়োগ করার পরে তারা যেহেতু আমাদের এই দেবদেবীকে সেবা করেননি, না করার ফলে ওই দেবদেবী সেবা করার জন্য তো একটা দেশের খরচা আছে। সেই খরচার পারপসে আমাদের দেশ বসে সমস্ত দেশবাসী বসে একটা কমিটি তৈরি করে সেখানে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমাদের যে দেশের সম্পত্তি আছে, ওই সম্পত্তি চাষাবাদ করে সেই চাষাবাদ করে দেশের মন্দির খরচার জন্য আমরা উপনীত হয়েছি এবং চাষাবাদ করছি। আজকের মূল বিষয় হচ্ছে এইটা। জমির পরিমাণ কত? জমির পরিমাণ প্রায় 5.5 বিঘা। আজকে আমাদের বাবা জটেশ্বর জিউ এবং মলমচণ্ডীর যে কিছু ভূসম্পত্তি রয়েছে, সেই ভূসম্পত্তি চাষাবাদ হচ্ছে আর কি। জায়গার পরিমাণ কতটা? জায়গার পরিমাণ হচ্ছে 5.5 বিঘা। আজকে হঠাৎ এইরকম একটা পদক্ষেপ? এই পদক্ষেপ বলতে তাহলে আমি আগে থেকে একটু বলছি, এই মন্দির তো অনেক আগেকার, তো সেবায়িত যারা ছিল তারা মন্দিরের সেবা শুশ্রূষা করতো এবং সেবায়িতের জন্য তাদেরকে কিছু জমি দান ছিল, সেই জমি তারা ভোগ দখল করতো এবং মন্দিরের পরিচর্যা করতো। কিন্তু আজকে যখন তারা মারা গেল, তারা মারা যাওয়ার পর যখন পূজা করলো না, তখন আজ 30-35 বছর ধরে আমাদের মলম দেশবাসী একজন পূজক নিয়োগ করে এবং সবাই মিলেমিশে একটা কমিটি তৈরি করে এই মন্দিরের পরিচর্যা এবং যাবতীয় যা খরচান্তর সব আমরা চালাচ্ছি। সেই হিসাবে মন্দিরের যে ভূসম্পত্তি আছে সেগুলো চাষাবাদ করে তার উৎপন্ন ফসল দিয়ে সারা বছর যে আচার অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়, ঠাকুরের পূজা পদ্ধতি, পুরোহিতের বেতন সব কিছু আমরা এই থেকে করি। সেই জন্য এগুলো সব আমরা চাষাবাদ করছি। এখানে মলমবাসী দেশবাসীগণ আমাকে 30 থেকে 35 বছর ধরে পুজো করছি এবং প্রথম থেকেই পুজো করছি। হ্যাঁ, তারপরে এখানে মানে জটেশ্বর জিউ এবং মলমচণ্ডী এই গ্রামবাসীর উদ্যোগে আমাকে নিয়োগ করেছে এবং বেতনভুক্তভাবে প্রত্যেক বছরে একটা মানে সাময়িকভাবে যেটা নয় সেটা দিচ্ছে। এইভাবে 30-35 বছর ধরে আমি এক নাগাড়ি পুজো করে যাচ্ছি গ্রামবাসীর ইয়েতে।
এই পুজো করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, সেরকম কিছু হয়নি। কি নাম আপনার? অশোক কুমার পণ্ডা।